প্রিয় বন্ধুরা, আমরা কালকে বলছিলাম যে আমরা আজকে আরেকটা ভিডিও করব, সেটা হলো আমাদের বেলপুরি খাওয়ার প্রতিযোগিতা। না বাবা? হ্যাঁ, আমরা সত্যি বলছিলাম আমরা বেলপুরি খাবো, কিন্তু আজকে আমরা সত্যিই বেলপুরি খেয়ে ফেলছি। বুঝছো এটা কে করছে বলো তো? 5 সেকেন্ডে এটা করছে হইলো, দাঁড়াও, তুমি বলবে না, কে বলবে? আগে গাইস বলবে। আচ্ছা গাইস আমাদের কমেন্টে জানাই দিবে। আগে বলো কে করছে 5 মিনিটে। গাইস তো এখন বলতে পারবে না, গাইস আমাদের কমেন্টে জানাই দিবে, আমাদের লাইক দিবে, শেয়ার দিবে, তারপর সাবস্ক্রাইব করবে। এটা দিয়ে আমাদের বুঝাই দিবে যে তারা বলছে। জানলে কমেন্ট দাও। আচ্ছা, কিন্তু এটা আজকে আমরা পরিবারের সবাই মিলে এটা তৈরি করছি। আমি তো একটা চ্যালেঞ্জ বলি। এখন চ্যালেঞ্জের কোনো বিষয় না বাবা, হ্যাঁ ঠিক আছে। আমরা এটা আজকে নিজেরা বাসার ভিতরে এই বেলপুরিটা আমরা তৈরি করছি। বাবা, বেলপুরিটা খেতে তোমার কেমন লাগছে? টকের জন্য একটু ঝাল আর একটু টক লাগে, আর ফুচকার ঝোলটা মাঝে সেই মজা। তুমি আজকে একটা জিনিস দেখছো, রিয়ানা কিন্তু আজকেও একটা বেলপুরি নিয়ে বসেছিল। হ্যাঁ, আগের মতন। গতকালকে একটা রুটি নিয়ে বসেছিল মুরগির মাংস দিয়ে, কিন্তু আজকেও ও একটা বেলপুরি নিয়ে বসেছিল, কিন্তু খাইতে পারে নাই। কালকে কি রান্না করবো বাবা? কালকে এরকমই একটা সুন্দর কিছু নিয়ে আমরা আবার আসবো। এই যে ফুলের ফুলের পাস্তা এরকমই বা পাকোড়া টাকোড়া নিয়ে বসবো আমরা কালকে। হ্যাঁ, পাকোড়া খাবো কালকে। আজকে কিন্তু মার মুখ থেকে একটা বেলপুরি পড়ে গেছিল। হ্যাঁ, তারপর মা কি আজকে ফাঁকে দিয়ে আবার খাইছে 5টা বেলপুরি? বেলপুরি আজকে 5টা না, মনে হয় 10টা বেলপুরি খেয়ে ফেলছে আজকে ফাঁকে দিয়ে। ফাঁকি দিয়ে। হ্যাঁ, সবার ফাঁকে আমি আর তুমি আস্তে আস্তে খাইতেছিলাম, আর এর ভিতরে মা মনে হয় 10টা মেরে দিছে। এখন আর আমি ফাঁকি দিয়ে 11টা খেয়ে ফেলছি। তুমিও খেয়ে ফেলছো, কিন্তু আমি যে কয়টা খাইছি এটা আমি জানি না। হ্যাঁ, আমি মনে করি কি 9টা আর নাইলে 10টা খাইছো, জানি না। এরকমই হবে, কারণ হ্যাঁ। হয়েছে কি আজকে অনেক মজা হয়েছে, তো অনেক টেস্টি হয়েছে, ইয়ামি হয়েছে, মানে কে কয়টা খেয়ে ফেলছি আমাদের কোনো ধারণাই নেই। না বাবা বলছো কালকে কেন 2টা খাইছি? কেন দুটো হয়েছে? ঝালের চোট খাইতে পারিনি। হ্যাঁ, কিন্তু আজকে টকটা কিন্তু অনেক ভালো ছিল বাবা। হ্যাঁ, তারপর কিন্তু একটু মরিচ ছিল। হ্যাঁ, আর ওই যে তোমার শুকনো মরিচ দেওয়া হয়েছে, তারপরে আবার কাঁচা মরিচ দেওয়া হয়েছে। আবারও ভালো আছে, কিন্তু- আবার টিভিও চলতেছে। হ্যাঁ, কিন্তু ওই যে শসার সালাডটা কিন্তু অনেক মজা লাগছে না বাবা? হ্যাঁ, অনেক মজা করে খাইছি। আমাকে একবারও দাওনি সালাদ। তাই হ্যাঁ, সালাড কিন্তু ওই যে তোমার বেলপুরির উপরে উপরে দিছি, তো তুমি বুঝতে পারো না বেশি করে, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এরকম সালাড আলাদা করে বানাই খেয়ে ফেলবো একদিন। হ্যাঁ, তারপরে এটাও গাছদের দেখাবো, কি বলো? হ্যাঁ, পাকোড়া দিয়ে। আচ্ছা, কালকে কি আমরা ডালের পাকোড়া বানাবো না? ডালের পাকোড়া না, তাহলে শাকের পাকোড়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি, তুমি যেটা পছন্দ করো, শাক দিয়ে ডাল দিয়ে মিক্স করে তারপরে পাকোড়া, না? হ্যাঁ, আচ্ছা, আর নাহলে চিকেনের পাকোড়া বানাবা। চিকেন দিয়ে পাকোড়া না, চিকেন দিয়ে টিক্কা। ওই যে একদিন মাসির বাসায় খাইছিল না, হ্যাঁ, এরকম টিক্কা। টিক্কা তো জানি না। টিক্কা হয়েছে পাকোড়ার মতো নেই দেখতে, দুটো একটু বড় হয় আর একটু নরম হয়। চলো টিক্কা রান্না করো। আচ্ছা, আর আচ্ছা, লাইক সাবস্ক্রাইব করো, বাই বাই। এখন বাই বাই বলে দিতেছো, কিন্তু আমাদের তো আরো অনেক কথা বাকি রয়েছে। আচ্ছা, চলো বলি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক আমাদের দর্শকরা কি বলে, আমাদের বন্ধুরা কি বলে, আমাদের কি কমেন্টস করে কিনা, আমাদের লাইক করে কিনা, সাবস্ক্রাইব করে কিনা। আসলে এই ভিডিওটা আমাদের ইউটিউবেও চলে যাবে, ঠিক আছে। আমরা ইউটিউবে এটা শেয়ার করতেছি, আপনারা যারা দেখতেছেন ইউটিউব থেকেও আমাদের আরও অনেক ভিডিও আছে। রিদভানের অনেক ভিডিও আছে, না? রিদভান, রিয়ানার, ঠিক আছে, শর্ট ভিডিও আছে। তারপর আমাদের বিভিন্ন জায়গা পরিদর্শন করছি আমরা, বিভিন্ন জায়গায় আমরা হয়তো ঘুরতে গেছি ছেলে মেয়েকে নিয়ে, আছে। বাবা বুঝছো হ্যাঁ? কে দিচ্ছে বেলপুরি এখন? এখন কে দিছে? কথাটা বলতেছি। হ্যাঁ,
রিদমান বলতেছে কি, আমাকে বলতেছে যে বাবা বেলপুরিটা আসলে যিশু আমাদের জন্য পাঠাইছে, কারণ এত টেস্টি হয়েছে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে। এখন ঘটনা হয়েছে দর্শক যে আমাদের ইউটিউব রিদমান রিয়ানা ব্লগ, ঠিক আছে, আপনারা সবাই ওটার ভিতরে যাবেন এবং দেখবেন যে ওখানে আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে। আপনারা আশা করি ওগুলো উপভোগ করতে পারবেন এবং সুন্দর একটা সময় কাটাতে পারবেন টিভিতে দেখে দেখে। কি বলো? হ্যাঁ হ্যাঁ, আর আপনারা যদি রিবানিয়ানা ওই ছবিটা ক্লিক করেন, শর্টে যান, তাহলে তুমি খালি দেখতে পারবে আমার ভিডিও আর আমার ভিডিও। শুধু রিদভান আর রিয়ানা। রিদভানের অনেক ডান্স আছে ওটার ভিতরে, অনেক ফানি আছে আর অনেক সং আছে না তোমার? হ্যাঁ। অনেক সং আছে। তখন যখন যদি কালকে আমরা উঠে দেখবো লাইক হয়েছে কিনা, হ্যাঁ আপনারা যদি লাইক না দেন তাহলে মেরে ফেলবো আপনাদের। হ্যাঁ, তাহলে খবরই আছে। কিন্তু দেখা গেছে আমরা এত ব্লগ নিয়ে কথা বলতেছি, এদিক দিয়ে কিন্তু অনেক লাইক আমাদের আসতেছে না, অনেক আমাদের ইসে হইতেছে, ভিউয়ার্স হচ্ছে। আবার দেখা গেছে যে আমরা এদিক দিয়ে সব বেলপুরি খেয়ে শেষ করে ফেলতেছি। হ্যাঁ সাথে সাথে ভিউয়ার আসতেছে। ঠিক আছে, ওদিক দিয়ে পর্তুগাল আর স্পেন কোনো গোলই দিতে পারতেছে না। ঠিক আছে, ওরা শুধু দৌড় পারতেছে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু কোনো গোল হচ্ছে না ওদের। তো এখন বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকেন। আর আমি একটু কথা বলি তো, বলো। তুমি কোনটা, পর্তুগাল নাকি স্পেন? আমি তো স্পেন। তুমি? পর্তুগাল। পর্তুগাল রোনালদোর জন্য। হ্যাঁ রোনালদো তো ভালো শো করে, আর রোনালদো একটা স্টার জানো? হ্যাঁ ঠিক আছে, আর রোনালদো তো স্টার না? হ্যাঁ, কিন্তু পর্তুগালে কোনো স্টার আছে কিনা সেটা তো জানি না, তো জানতে হবে। মনে হয় গোল হয়ে যাবে এর ভিতরে, কিন্তু একটু সময় নিচ্ছে আর কি। এই সাথে আমাদের যে বেলপুরির অনেক ঝালের সাথে সাথে অনেক, আমি খাইতে পারতেছি না। হ্যাঁ রিদভান কিন্তু খাইতে পারতেছে না, কিন্তু অনেক মজা করে খাইতেছে। ঝালের জন্য একটু কষ্ট হইতেছে। তারপরে আর বুঝছো বাবা জিতে গেছে কেন? রিয়ানারটা পড়ছে, মারটা পড়ছে, আমারটা পড়ছে, কিন্তু বাবারটা হয়েছে কি একটাই পড়ে নাই। একবারও আমার মুখ থেকে পড়ে যায় নাই। ঠিক আছে, দেখো রোনালদো কত বড় জিব্বা বের করে দিছে। কেন কেন? ও শর্ট করছে কিন্তু গোল করতে পারে নাই। ঠিক আছে, এখন বাবা কালকে আমরা হয়তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ পাকোড়ার ভিডিও না? পাকোড়ার ভিডিও, সাথে সাথে আমরা কালকে একটু ঘুরতেও যাবো না? হ্যাঁ পাকোড়ার ভিডিও। বাবা কালকে কোথায় ঘুরতে যেতে পারি? স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ? হ্যাঁ স্মৃতিসৌধ তো যদি বৃষ্টি থাকে তাহলে কিন্তু যাওয়া যাবে না বাবা। আর যদি বৃষ্টি না থাকে তাহলে যাইতে পারবো। বৃষ্টি না থাকলে একদম মনে করো যে শু করে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে? রিক্সা নিয়ে। রিক্সা নিয়ে স্মৃতিসৌধ যাওয়া যাবে না। রিক্সা নিয়ে যাওয়া যাবে? না না না, রিক্সা দিয়ে যাওয়া যাবে কেন? না। স্মৃতিসৌধ যাওয়া যাবে বাস দিয়ে, সিএনজি দিয়ে, তারপর তোমার কিছু বাইক দিয়ে, প্রাইভেট কার দিয়ে। আমি প্রাইভেট কার দিয়ে বারবার যাইতে চাই স্মৃতিসৌধতে। তাই? হ্যাঁ তাহলে আমি একটা প্রাইভেট কার কিনে নিই, তারপর ওই প্রাইভেট কার দিয়ে আমরা বারবার চলে যাব। ঠিক আছে, আমার প্রাইভেট কার হয়েছে কি আমাদের ঘুমের ড্রিম। হ্যাঁ প্রাইভেট কারে বসে বসে আমি ঘুমাতে একটা পারবো। চালাইতে চাই। ওই যে একদিন তোমাকে নিয়ে আমি প্রাইভেট কার চালাইছিলাম, তোমার কেমন লাগছে বাবা? আমি বলছি আমি পিছনে দেখতে চাই না, আমি বলছি কি আমি গাড়ি চালাইতে চাই। তাই? হ্যাঁ আচ্ছা, একদিন তোমাকে গাড়ি শিখাই দেবো আমি, ঠিক আছে? হ্যাঁ তখন তুমি আমাকে আমার গাড়িটা চালাবে আর আমি পিছনে বসে থাকবো। আমার কি সত্যি আছে? গাড়ি চালাতে শক্তি লাগে না বাবা, মেশিনে শক্তি করবে। আর তুমি শুধু স্টিয়ারিং ধরে থাকবে আর সামনের দিকে দেখে চালাবে, ঠিক আছে? আবার যদি ঘুম ধরে? ঘুম ধরলে তুমি গাড়ি থামাই দেবে, থামিয়ে তারপর চোখে পানি টানি দিবে, একটু রেস্ট করবে। চোখে পানি দিব কিভাবে? এই যে বোতল থেকে, পানির বোতল থেকে। তাহলে তুমি ঘুম নিয়ে তো তুমি গাড়ি চালাতে পারবে না, ঠিক আছে? আর ক্ষুধা লাগবে? ক্ষুধা লাগলে খেয়ে নেবে কোথায় থেকে? কোনো এক রেস্টুরেন্ট থেকে। ওকে, বাই বাই, সি ইউ।